তোমার সাথেও কি এমনটা ঘটেছে যেমন এই মেয়েটার সঙ্গে ঘটেছিল? কারণ যখন মেয়েটি দরজা বন্ধ করলো তখন হঠাৎ ঘরের নাম্বার 6 থেকে বদলে গিয়ে 9 হয়ে গেল। ঠিক সেই সময় একজন ডেলিভারি বয় এসে এই রুমটাকে 9 ভেবে একটি পার্সেল রেখে গেল। মেয়েটি অবাক হয়ে গেল, কারণ সে তো কিছুই অর্ডার করেনি। যেই মাত্র সে বাক্সটি খুলল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাক্সটার ভেতরে ছিল পুরো 10 কোটি টাকা। মেয়েটির নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, সে হতবাক হয়ে গেল। কিন্তু সময় বেশি লাগলো না, দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়িয়ে দুইজন ভয়ঙ্কর মানুষ। তারা জিজ্ঞেস করলো, এখানে কি কোনো পার্সেল এসেছে? ভয়ে কাঁপা গলায় নাতাশা বলল, না। তারা চলে গেল। মেয়েটি ভাবলো হয়তো এখন বিপদ কেটে গেছে। সে তাড়াতাড়ি সব টাকা এক প্লাস্টিক ব্যাগে ভরে আলমারির ওপরে ছুড়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই দুইজন আবার ফিরে এলো। এইবার তারা দরজা ভেঙে ঢুকলো, রাগে ফুঁসছে। একজন কিছু না বলে নাতাশাকে এক চড় মারলো, তারপর গর্জে উঠল, টাকাগুলো কোথায়? নাতাশা চুপ রইল। এতে তাদের সন্দেহ আরো বেড়ে গেল। তারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। ঠিক তখনই আলমারির ওপর থেকে টাকার ব্যাগটা নিচে পড়ে গেল। তারপর যা ঘটলো সেটা ছিল ভয়ঙ্কর। টাকার লোভে একজন তার নিজের সঙ্গীকেই গুলি করে ফেললো। এখন তার ইচ্ছা নাতাশাকেও মেরে সব টাকা নিজের করে নেওয়া। কিন্তু নাতাশা পাশে পড়ে থাকা একটি ছুরি তুলে নিয়ে সরাসরি তার পেটে ঢুকিয়ে দিল। এখন নাতাশা পালাতে চায়, কিন্তু হঠাৎ মনে পড়লো ঘরে তো 2টা লাশ পড়ে আছে। সে দৌড়ে দরজার দিকে গেল, আর তখনই দেখলো ঘরের নাম্বার আবার বদলে গেছে, 6 থেকে 9। তখনই তার মাথায় এলো এই পুরো বিপদের কারণই এই নাম্বার পরিবর্তন। সে দ্রুত নাম্বার প্লেট ঠিক করে ঘরে ফিরে এলো। প্রথমেই ছুরিটা ধুয়ে ফেললো, তারপর রক্ত মুছে নিল। একটা লাশ আলমারিতে আর একটা লোহার ট্রাঙ্কে লুকিয়ে রাখলো। এরপর টাকাগুলো গুনলো আর কোটি কোটি টাকা টয়লেটের ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখলো। দেশ ছাড়ার জন্য পাসপোর্ট দরকার ছিল, তাই সে ফোন নিল এক এজেন্টকে। কিন্তু নাতাশা জানতো না যাকে সে সাধারণ এজেন্ট ভাবছে আসলে সেই মানুষটাই এই টাকার আসল মালিক।